আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতেই সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি আমি নিজে দেখে এসেছি এই কারণে। এই যে ৮ রশিদ যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়ে নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম, এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পরও ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব ওলি দাবি করছে, আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হ্যাঁ নবী, যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুন, এ তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়াজ, হাদিয়া, তোফা সব বন্ধ করে দেবে। তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এর পরও থেমেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তুমি একা না, ইত্তাবিউ বহু বচন, এটা সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে, আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আরো আসতে বলেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? ওলির বহু বচন, আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম, আল্লাহ পাক বলেন এটা খুব আল্লাহ ভালো করে জানে। 2009 সাল থেকে 24 সাল একদম সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না? এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবে এদেশে শিরিক আর বেদাত, কুফরি, এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয় ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে না। আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে, লক্ষের উপরে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল, ঈসা নবীর শরীয়তে এটা ছিল না। ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটা নেই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এটা ছিল, আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে যে যেই দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন, থাকেন, এক কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারী ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালেব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে,
ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছেন তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ এ ধানও আমাদের না, এ জমিও আমাদের না। কথা বলেন না কেন? আমরা কামলা, খাদেম, আমরা লিবার, আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলেন না কেন? এর আগে যদি আপনি তুলে ফেলেন, আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরেও ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর এই বিধানকে পালন করার জন্যে, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো ওই পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে, মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো।